নবী আমার জানিয়ে দিয়েছে কিয়ামতের আগে আগে লা তাকুমুস সাআ হাত্তা ইয়ারফাউল ইলমা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ইলমকে তুলে না নেওয়া হবে। কিয়ামতের আগে আগে ইলমকে তুলে নেওয়া হবে। আজকে সমস্ত জায়গায় আপনি দৃষ্টি ফেলে দেখুন, ইলম নেই, ইলম নেই। অল্প শিক্ষা করছে, দৌড়চ্ছে ওয়াইজ হিসেবে, ওয়াজ নাসিহাত করছে, খবর নিয়ে দেখেন তারা মাতান আরবি পড়তে পারবে না। কিয়ামতের আলামত এটা। নবী আমার আরো জানিয়ে দিয়েছে এক সময় নবী আমার ঈশা নামাজ পড়তে এসেছিল। ঈশা নামাজ পড়তে এসে সাহাবাদেরকে বলতে লেগেছিল, ও আমার সাহাবারে, মান রাআ মিনকুম লাইলাতার রুইয়া, ইয়া মা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, মান রাআ মিনকুম লাইলাতার রুইয়া, তোমাদের মধ্যে কি রাতে কেউ কি কোনো খ্বাব দেখেছো? তামাম সাহাবা বলতে লেগেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কোনো খ্বাব দেখিনি। সাহাবারা বলছে, হুজুর আমরা কোনো খ্বাব দেখিনি। কিন্তু নবী আমার বলছে, লাকিন্নি, আমি একটা খ্বাব দেখেছি, তোমরা কি শুনবে? তামাম সাহাবারা বেকুল হয়ে গিয়েছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খ্বাব দেখেছে, যে খ্বাবটা হচ্ছে নবুয়তের 63 ভাগে 1 ভাগ। আমার রাসূলুল্লাহর কাছে মাঝে মধ্যে আপনার এই খ্বাবের হালাতও ওহী আসতো। ওহী কাকে বলে? এই কুরআন যে বলা হচ্ছে কুরআন কালামুল্লাহ, यानी कि जो अल्लाह की कलाम है, ये भी गैर मतलब वही है। এটা ওহী, আমার আল্লাহ পাকের কথা বাক্য, যেটা আমার আল্লাহ পাক বলেছে হযরত জিবরিল আমিন यानी कि रूहुल अमीन ने जो लेकर आया मेरे रसूल के पास, সেটাই হচ্ছে কালামুল্লাহ। ওই কালামুল্লাহ যে ওহীটা এসেছে, এটা মাঝে মধ্যে আমার রাসূলুল্লাহর কাছে খ্বাবের হালাতেও এসেছে। নবী আমার জানিয়ে দিয়েছে, লাম ইয়াবকা মিনান নুবুওয়াতি ইলাল মুবাশশিরাত, নবী আমার জানিয়ে দিয়েছে নবুয়তের কোনো চিহ্ন অবশিষ্ট নেই। নবী আমার কি বলছে? নবুয়তের চিহ্ন অবশিষ্ট নেই। লাম ইয়াবকা মিনান নুবুওয়াতি ইলাল মুবাশশিরাত, নবী আমার জানিয়ে দিয়েছে, ইয়া সাহাবারানি, নবুয়তের কোনো চিহ্ন অবশিষ্ট নেই। ইলাল মুবাশশিরাত, তামাম সাহাবারা বুঝতে পারে না, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমাল মুবাশশিরাত, ইয়া রাসূলুল্লাহ হুজুর জানিয়ে দিন, আমাল মুবাশশিরাতটা কি? নবী আমার জানিয়ে দিয়েছিল, ওয়ালা রুইয়া সালিহা, यानी के আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে কিয়ামতের আগে মুমিনদের খ্বাবটা হবে সত্য খ্বাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের আগে মুমিনরা যেটা খ্বাব দেখবে, এটা সত্য হয়ে থাকবে। তো নবী বাবা বলছে, ও আমার সাহাবারা, আমি একটা খ্বাব দেখেছি, শুনবে? তামাম সাহাবারা বলছে, হুজুর অবশ্যই শুনবো। নবী আবার বলছে, আমি রাসূলুল্লাহ খ্বাবে দেখি দুজন ব্যক্তি আমি রাসূলুল্লাহর কাছে আসলো, আসার পরে তারা দু হাত ধরলো, দুদিকে দু হাত ধরে নিয়ে তারা আমাকে এমন একটা মুকাদ্দাস জায়গায় নিয়ে গেল। এখানে তাশরীহ করেছে, ব্যাখ্যা করেছে, কেউ কেউ বলছে ওই মুকাদ্দাস জায়গা অন্য কোথাও নাই, এইটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, মানে জেরুজালেম। আর কেউ কেউ বলছে এটা আরাফাতের ময়দান। যেটা হোক, নবী আমার বলছে খ্বাবের মধ্যে আমি যাচ্ছি, যাওয়ার পরে দেখি একজন লোক চিত হয়ে শুয়ে আছে, অপর পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। নবী আমার ফরমাতে লেগেছে, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম একজন লোক চিত হয়ে শুয়ে রয়েছে, অপর একজন লোক তার মাথার পাশে দাঁড়িয়ে রয়েছে। যে লোকটা দাঁড়িয়ে রয়েছে ওর হাতে বিশাল একটা বড় পাথর, ওই পাথরটা দিয়ে ওই লোকটা যে শুয়ে রয়েছে তার মাথাতে বারবার করে আঘাত করতে লেগেছে। নবী আমার বলতে লেগেছিল, মা খাজা, এটা কি? তারা বলতে লেগেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনতালিক, আপনি এগিয়ে যান। নবী আমার ফান্তালাকনা, এগিয়ে গেল। আবারই পুনরায় দেখতে পাই একটা সংকীর্ণ মুখ, একটা গর্ত রয়েছে, তার মুখখানা হলো সংকীর্ণ, উলঙ্গ নরনারীগুলো বয়ে উঠছে আগুনের সাথে।
সংকীর্ণ মুখ, তার মাঝখান থেকে আগুন বয়ে বয়ে উঠছে, তার সঙ্গে উলঙ্গ পুরুষ এবং মহিলারা বেশি বেশি উঠছে। আমার রাসূলুল্লাহ ফরমাতে লেগেছিল, মা হাজা, এটা কি? তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইনারা হলো ওই সমস্ত ব্যক্তি, হুজুর ইনারা হচ্ছে আপনারই উম্মত, তারা দুনিয়ার জমিনেতে জিনা করে বেড়াতো, তারই জন্য এদেরকে আজকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, এমন কি কিয়ামত পর্যন্ত তাদেরকে এইভাবে শাস্তি দেবে। নবী আমার জানিয়ে দিয়েছে, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ওয়া আকসারু জিনা, দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত জিনা বেবিচারি না বেড়ে যাবে, যখন জিনা বেবিচারি বেড়ে যাবে, মনে মনে করবেন কিয়ামত আর বেশি দিন নেই, আর বেশি দিন নেই। আজকে আপনি আপনার নজরটাকে ফেলে দেখেন, সারা পৃথিবী থেকে এখন প্রকাশ্যভাবে জিনা হচ্ছে। আমার রাসূলুল্লাহ বলছেন কিয়ামত খুব সংক্ষিপ্ত, কখন দেখবো বাদল গরগরা, আপনার পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে যাবে, তাওবারও সুযোগ পাবো না। এখন সময় আছে, আপনি এক্ষুনি হিদায়াত হয়ে যান, কাল করব, পরশুদিন করব, এই কথাটা আর বলেন না বাবা। দুনিয়ার জমিনে আছি যেন আমাদের পস্তাতে না হয়, যখন আমাদের ইন্তিকাল হয়ে যাবে, কবরে যখন মরবো, আমাদেরকে কবর থেকে সকলকে কিন্তু একটা চাপ দেওয়া হবে, তখন যেন আমাদের আফসোস না করতে হয় যে আল্লাহ আমাকে দুদিনের হায়াত দেন, আল্লাহ আমি দুনিয়ার জমিন আবার আপনার ইবাদত বান্দেগি করব, এই যে আফসোসটা তখন যেন করতে না হয়। তাই সুতরাং এখন থেকে আপনি নামায় আমল করা শুরু করে দেন, কিয়ামত বেশি দিন নেই। নবী আমার যখন বলছে মা হাজা, এটা কি? তারা বলল, হুজুর ইনতালিকা, আপনি এগিয়ে যান। ফান্তালাকনা, আমরা এগিয়ে গেলাম। আবার দেখতে পাই একখানা সমুদ্র, ওই সমুদ্রখানা হলো লাল রঙের রক্তির, ওই সমুদ্রের মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। ওই ব্যক্তিখানা যখনই ওই সমুদ্রখানা পার হতে যায়, পাথর দিয়ে মেরে আমাকে আবার পুনরায় জায়গায় পৌঁছে দেয়। নবী আমার বলতে লেগেছিল, মা গাজা, এটা কি? ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইনতালিক, আপনি এগিয়ে যান। ফান্তালাকনা, আমরা এগিয়ে গেলাম। তাকে পাথর দিয়ে মেরে আবার পুনরায় ওই জায়গায় পৌঁছে দিচ্ছে। আমি বলছি, মা হাজা, কেন, কি এটা? বলছে, হুজুর ইনতালিক, আপনি এগিয়ে যান। ফান্তালাকনা, আমরা এগিয়ে গেলাম। আবার এগিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছে একটা সবুজে ঘেরা এলাকা, নিস্তবতা, ওইখানে অনেক ছোট বাচ্চারা বসে আছে, যেমন আপনারা শ্রোতা ভাইজানরা বসে আছেন, ঠিক তেমনি ছোট বাচ্চারা বসে আছে। সামনে একজন বৃদ্ধ লোক, তার দাড়িখানা সাদা, তার পুরো লিবাস সাদা, সে বসে আছে। নবী আমার দেখে বলতে লেগেছিল, মা হাজা। এমন অবস্থায় তারা দুজন ব্যক্তি বলতে লেগেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যে দেখতে পাচ্ছেন আমরা দুজন ব্যক্তি, ইনি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইনি হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এই যে বৃদ্ধ লোক খানা বসে আছে, তারা দাঁড়িয়ে সাদা, লিবাস সাদা, হুজুর এই ব্যক্তিটা হলো হাজা আবুকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ব্যক্তিটা হলো আপনার ওয়ালিদ, এই ব্যক্তিটা হলো আপনার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কে ছিল সেই ব্যক্তিটা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খ্বাবের মধ্যে এতক্ষণ যা দেখলেন, এটার তাদবীর তাবির করব। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যে পূর্বে দেখেছিলেন একজন লোক চিত হয়ে শুয়ে আছে, তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, মনে আছে তো? তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, ফলে মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। হুজুর সেই ব্যক্তিটা হচ্ছিল হাফিজে কুরআন। সে দুনিয়ার জমিনে হাফিজ হয়েছিল, হওয়ার পরে সে থেকে গাফিল হয়ে গিয়েছে, না ইবাদত করছে, না বান্দেগি করছে, না কোরআন তিলাওয়াত করছে, না অপরকে তিলাওয়াত শোনাচ্ছে বা শেখাচ্ছে, কিছু করেনি। শিখে ওইভাবে বসে আম পাবলিকের মতো বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর একে ওই জন্য শাস্তি দেওয়া হচ্ছে, এমনকি কিয়ামত পর্যন্ত তাকে ওইভাবেই শাস্তি দেওয়া হবে।
ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনি দ্বিতীয় বাজে দেখতে পেয়েছিলেন একখানা গর্ত, ওই গর্তর মুখখানা সংকীর্ণ, উলঙ্গ নরনারী আগুনের সঙ্গে বয়ে বয়ে উঠছে। ইয়া রাসূলুল্লাহ হুজুর, ওই লোকগুলো হলো জিনাখোর। ইয়া রাসূলুল্লাহ হুজুর, দুনিয়ার জমিনে তারা জিনা করে বেড়াতো, বেবিচারি করে বেড়াতো। ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে কিয়ামত পর্যন্ত ওইভাবে শাস্তি দিতে থাকবে, কিয়ামত পর্যন্ত ওদেরকে এইভাবে শাস্তি দিতেই থাকবে। ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনি যে 3 নম্বরটা দেখতে পেলেন, একটা লাল রঙের সমুদ্র, ওর মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যে পার হতে যায় তাকে পাথর দিয়ে মেরে মেরে আবার পুনরায় ওই জায়গায় পৌঁছেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা ছিল সুদখোর। সে ব্যক্তিটা সুদখোর ছিল হুজুর, সে দুনিয়ার জমিনে সুদ খেয়ে বেড়াতো, ওই জন্য তাকে কিয়ামত পর্যন্ত ওইভাবে শাস্তি দিতে থাকবে। সকলে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যে দেখতে পেয়েছিলেন সমুদ্র একটা সবুজে ঘেরা একটা এলাকা, ছোট ছোট বাচ্চারা বসে আছে, সামনে একখানা বৃদ্ধ লোক বসে আছে। ইয়া রাসূলুল্লাহ হুজুর, ওই জায়গায় যে বসে আছে তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ছোট ছোট বাচ্চারা বসে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইনারা হলো ওই সমস্ত ব্যক্তির সন্তান যারা দুনিয়ার জমিনেতে ভূমিষ্ঠ হওয়ার পরেই মারা যেত, দুনিয়ার জমিনেতে হওয়ার পরেই মারা যেত। ইয়া রাসূলুল্লাহ, ইনা দায়িত্ব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়েছে, তাদেরকে কিয়ামত পর্যন্ত তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিতে থাকে। সুবহানাল্লাহ। ইলমে দ্বীনের কত ফজিলত দেখছেন, আখিরাতে কিয়ামতে তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করছে। আজকে আমরা ইলমে দ্বীনের দিকে আমরা লক্ষ্য করি না। আপনাদের সন্তান সন্ততিদেরকে দিয়ে দিচ্ছেন বেগায়ের মুসলিমদের স্কুলে, ইংরেজদের স্কুলে দিয়ে দিচ্ছেন, তাকে ইলমে দ্বীন শিক্ষা করান। কুল্লু তলাবুল ইলমি ফরিদাতু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। इल्म दीन सीखना हर एक मुसलमान चाहे मर्द हो या औरत, हर एक इंसान पर फर्ज आइन है। जैसे कि नमाज पढ़ना फर्ज आइन है, ठीक वैसे ही आपको इल्म दीन सीखना बा फर्ज आइन है। जब नमाज पढ़ा फर्ज आइन, ठीक तेमনি আপনাকে ইলম দীন সামান্যতম হোক আপনাকে শিক্ষা করা হচ্ছে ফর্জ আইন। মুসলমান করেন ছেলেরা, নওজওয়ান যুবক তরুণেরা, আল্লাহ নবীর জামানায় আইয়ামে জাহিলিয়াতে যুগে, যাক আপনারা সকলে দাঁড়িয়ে যাবেন, ভাইজান হুজুর পীর কেবলা আসছেন, সকলে দাঁড়িয়ে যান, তাকবীর দিন, নারে তাকবীর।